ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাজির অবস্থা এখনও অত্যন্ত আশঙ্কাজনক। আছেন ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে। শারীরিক অবস্থার উন্নতি হলে ব্রেনের আরও একবার সিটি স্ক্যান করা হবে। এভারকেয়ার হাসপাতালের আইসিইউ কোঅর্ডিনেটর ডক্টর জাফর ইকবাল গণমাধ্যম কর্মীদের এসব বার্তা পাঠিয়েছেন। এদিকে নির্বাচনকে বানচালের উদ্দেশ্যেই পতিত ফ্যাসিস্ট শক্তি ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে গুলি করেছে এমন অভিযোগ করেছে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। বিস্তারিত জানাচ্ছেন মাহতাব মিনহাজ। শুক্রবার জুমার নামাজের পর রাজধানীর বিজয়নগর এলাকায় সন্ত্রাসীদের গুলিতে গুরুতর আহত হন ইনকিলাব মঞ্চের মুখপাত্র এবং ঢাকা ৮ আসনের সংসদ সদস্য পদে সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদি। প্রথমে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়। চিকিৎসকরা জানিয়েছেন ওসমান হাদির শারীরিক অবস্থা এখনও আশঙ্কাজনক। বিজলি কেবলসের স্কিন কোটেড ইনসুলেশন আগুন প্রতিরোধী। বিজলি কেবলস, নিরাপদ আজীবন। ঘটনার পর থেকেই তার স্বাস্থ্যের খোঁজ নিতে একে একে হাসপাতালে যান বিভিন্ন রাজনৈতিক দলের নেতা ও সহকর্মীরা। তারা বলেন, শরীফ ওসমান হাদির উপর এই হামলা শুধু একজন ব্যক্তির উপর নয়, এটি জুলাইয়ের চেতনা ও গণতান্ত্রিক রাজনীতির উপর সরাসরি আঘাত। চরম নিরাপত্তাহীনতায় ভোগা জুলাইয়ে আমরা এই ভাইদের পক্ষ থেকে রাষ্ট্রকে অনুরোধ করছি, সরকারকে অনুরোধ করছি, জনগণকে অনুরোধ করছি, ঐক্যবদ্ধ হন, আওয়ামী লীগের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হন। এই আক্রমণ শুধু হাতির উপরে না, আমাদের সকলের উপরে, কারণ এটা আমরা ধরেই নিতে পারি শুরু মাত্র, কিন্তু এই শুরু থেকে আমরা অন্য কোথাও এটা যেতে দিতে পারি না। সরকারের অনেক বড় দায়িত্ব আছে, সরকারের দায়িত্ব ছিল হাদির উপরে যেন এই ধরনের আক্রমণ হতে না পারে। তারা আরও অভিযোগ করেন, নির্বাচনকে প্রশ্নবিদ্ধ ও বানচাল করতেই পরিকল্পিতভাবে এই হামলা চালানো হয়েছে। এ ঘটনার দায় অন্তর্বর্তী সরকার ও স্বরাষ্ট্র উপদেষ্টাকে নিতে হবে বলেও মন্তব্য করেন তারা। এবং নির্বাচন বানচাল করার জন্য তারা এই ধরনের টার্গেট হাতে নিয়েছে। তাদেরকে অনতিবিলম্বে গ্রেপ্তার করতে হবে, চিরুনি অভিযান শুরু করতে হবে। অন্তর্বর্তীকালীন সরকারকে পরিষ্কারভাবে বলতে চাই, কোনো সান্ত্বনার বাণী শোনাবেন না। এই উপদেষ্টা দায়িত্বে থাকলে নির্বাচন পর্যন্ত আমরা যাইতে পারি কিনা সেটা নিয়ে আমাদের সন্দেহ আছে। কাজে আমরাও সরকারের সাথে আলাপ আলোচনা করে সরকার যদি কার্যকর পদক্ষেপ না নেয়, তাহলে তো আমাদের যে ধরনের পদক্ষেপ নেওয়ার আমাদেরকে তো সেটা নিতেই হবে। ভবিষ্যতে যেন এমন ঘটনার পুনরাবৃত্তি না ঘটে, সেজন্য জুলাইয়ের সব গণতান্ত্রিক ও রাজনৈতিক শক্তিকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান রাজনৈতিক নেতারা। এই পরিস্থিতি কিভাবে মোকাবেলা করা যায় তার একটা পথ তারা। মাহতাব মিনহাজ, এটিএন নিউজ, ঢাকা। তাই আমরা বলছি